আপনার বয়স বাড়ার সাথে সাথে কাঁধের ওপর দায়িত্ব পাল্লা দিয়ে বাড়ছে। ঠিক এই সময়ে এসে আমরা মস্ত বড় এক ভুল করি। মনের মধ্যে সারাক্ষণ একটা যুদ্ধ চলে, আমি কি চাকুরি করব নাকি ব্যবসা। আবার আশেপাশে তাকালে দেখি সবাই দলে দলে বিদেশ যাচ্ছে, আমি কি তবে বিদেশ চলে যাব? এক মহামান কার চিপায় পড়েছেন আপনি। আজ আমরা পাই টু পাই হিসেব করে যুক্তি আর তর্কের খাতিরে বের করে আনব কোনটা আসলে আপনার জন্য। এই ভিডিওটি দেখার পর আপনি শুধু নিজেই এই গোলকধাঁধা থেকে বের হবেন না, বরং অন্য কেউ এই সমস্যায় পড়লে তাকেও বাতলে দিতে পারবেন সঠিক পথ। চলুন বাড়তি কথা না বাড়িয়ে সরাসরি আসল নাড়িভুড়ি বের করা শুরু করি। প্রথমেই আমাদের দেশের সবথেকে হট টপিক চাকুরি থুক্কু, সরকারি চাকুরি। আমাদের সমাজে চাকুরি মানেই মনে করা হয় সোনার ডিম পাড়া হাঁস। আপনি যদি কোনো সরকারি অফিসের পিয়নও হন, বিয়ের বাজারে আপনার দাম কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজারের চেয়েও বেশি। কেন জানেন? কারণ ওই যে আউট ইনকাম বা উপরি কামাই। লোকমুখে শোনা যায় বেতন তো স্রেফ হাত খরচ, আসল খেলা তো টেবিলের তলায়। বিশেষ করে ভূমি অফিস বা কাস্টমসের মতো জায়গায় একটা ছোট পদের কেরানির চালচলন দেখলে মনে হয় তার বাড়িতে টাকার খনি আছে। মাসিক 20,000 টাকা বেতন পেয়ে 25 লাখ টাকার গাড়ি হাঁকানো লোকগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দুর্নীতি এখানে এক ওপেন সিক্রেট। কিন্তু ভাই, এই উপরি খাওয়ার সুখটা কি খুব বেশি দিন টিকবে? একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কলিজাটাকে জিজ্ঞেস করেন তো, আপনি কি মানুষের বদদোয়া খেয়ে আরামের বালিশে ঘুমাতে পারবেন? তার উপর ভয়ের কথা হলো, টেকনোলজির এই যুগে চোর পুলিশ খেলাটা এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো সরকারি চেয়ারে আঠা দিয়ে বসে আছি, আমাকে নড়ায় কে? আরে ভাই, আপনার চেয়ারের তলার মাটি এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। এখনকার দুনিয়ায় সবথেকে বড় জম হলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। যেই ফাইলের সিগনেচারের জন্য আপনি মানুষকে জুতার তলা ক্ষয় করতে বাধ্য করতেন, সেই ফাইল যদি এখন একটা স্মার্ট রোবট বা অটোমেটেড সিস্টেম 1 সেকেন্ডে পাস করে দেয়, তখন আপনার ওই গম্ভীর মুখের কেরানিগিরির দাম কতটুকু থাকবে? দুর্নীতি করার জন্য তো আগে মানুষের একটা হাত লাগে, কিন্তু এখনকার ডিজিটাল যুগে সিস্টেম এমনভাবে ডিজাইন করা হচ্ছে যেখানে আপনার হাতটাই আর দরকার পড়বে না। যখন ব্লকচেইন টেকনোলজি দিয়ে সরকারি প্রতিটি পয়সা ট্র্যাক করা শুরু হবে, তখন সেই টেবিলের তলায় টাকা লুকানো তো দূরের কথা, টাকা হাত দিয়ে ধরতেও ভয় পাবেন। এআই এখন শুধু ডেটা এন্ট্রি করে না, সে এখন আপনার চেয়েও ভালো সিদ্ধান্ত নিতে পারে। তাই যারা স্রেফ উপরি আয়ের নেশায় চাকুরির পেছনে কুকুরের মতো ছুটছেন, তারা আসলে একটা ফুটো নৌকায় নাচানাচি করছেন। যে কোনো সময় ডিজিটাল অ্যালগরিদম এসে আপনাকে সিস্টেম থেকে কিক মারবে, আর আপনি তখন হাঁ করে তাকিয়ে থাকবেন। এবার আসি ব্যবসার নাড়িভুড়ি নিয়ে। আমাদের দেশে এখন ঘরে ঘরে সিইও আর ফাউন্ডার। ইউটিউবে দু একটা জোশ ভরা ভিডিও দেখেই পাড়ার আবুল বুলবুল সবাই ভাবছে কালকেই একটা অনলাইন পেজ খুলবো আর পরশুই কোটিপতি হয়ে হেলিকপ্টার কিনব। কিন্তু ভাই, ব্যবসার মাঠটা স্রেফ ফেসবুকের লাইক বা কমেন্ট না। আমাদের সমাজে এখনো কেউ ব্যবসা করি বললে মানুষ এমনভাবে তাকায় যেন আপনি বড় কোনো ক্রাইম করছেন। আত্মীয়রা এসে আড়ালে হাসাহাসি করবে, বেচারা চাকুরি পায় নাই তাই এখন পথে পথে মাল বিক্রি করে। এই যে মানুষের বাঁকা কথা সহ্য করা আর প্রথম কয়েক বছর পকেটের টাকা খরচ করে কাস্টমারের পেছনে ঘাম ঝরানো, এই কলিজা কি আপনার আছে? ব্যবসা মানে কি শুধু মাল কেনা আর বেচা? মোটেও না, এটা এখন একটা ডেটা গেম। আপনি যদি না জানেন আপনার কাস্টমার রাতে কটায় ঘুমায় আর সকালে উঠে কার চেহারা দেখে, তবে আপনি ব্যবসা করতে পারবেন না। এখনকার দিনে আপনার ছোট পানের দোকান থাকলেও সেটাকে স্মার্টফোনে নিয়ে আসতে হবে। বড় বড় সব রাঘব বোয়াল কোম্পানি এখন আপনার কাস্টমারের মনের খবর চুরি করছে। আপনি হয়তো মনে মনে ভাবছেন এক জোড়া জুতো কিনবেন, দেখবেন ফেসবুক আপনার স্ক্রিনের ওপর জুতার বিজ্ঞাপন আঠার মতো লাগিয়ে রেখেছে। এই যে জাদুকরি অ্যালগরিদমের যুদ্ধ, এটার সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হলে আপনার মাথাটা হতে হবে কম্পিউটারের চেয়েও ফাস্ট। আপনি যদি নিজেকে আপডেট না করেন, তাহলে পাশের বাসার যে ছোট ছেলেটা সারাদিন ল্যাপটপে মুখ গুজে পড়ে থাকে, সেও আপনার কয়েক দশকের পুরনো ব্যবসাকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। এরপর আসে আমাদের সেই বিদেশের রঙিন স্বপ্ন। গ্রামের মানুষ মনে করে পাসপোর্ট হাতে পাওয়া মানেই হলো বেহেশতের টিকিট। আমরা ভাবি দেশে তো কাদা মাটি ধুলাবালির জীবন, তার চেয়ে বিদেশের এয়ারপোর্টে গিয়ে একটা সেলফি তুললেই কেল্লা ফতে। কিন্তু ভাই, বিদেশের ওই চকচকে বিল্ডিংগুলোর পেছনে যে কত ঘাম আর দীর্ঘশ্বাস, সেটা কি দালালেরা আপনাকে বলে? আপনি যদি কোনো কাজ না শিখে স্রেফ গতর খাটানোর জন্য বিদেশ যান, তবে আপনি আধুনিক যুগের একজন স্মার্ট গোলাম ছাড়া আর কিছুই নন। অদক্ষ শ্রমিকের দিন এখন শেষ। বিদেশের বাজারেও এখন মুদ্রাস্ফীতির কারণে নাধিশ্বাস উঠছে, আর ওদিকে দালালের খপ্পরে পড়ে জমি বিক্রি করে যাওয়া জসিম ভাই যখন দেশে টাকা পাঠাতে হিমশিম খায়, তখন তার কান্না শোনার কেউ থাকে না। আচ্ছা, আপনার কি একবারও মনে হয় না যে বিদেশের মরুভূমিতে রোদে পিড়ে কালো হওয়ার চেয়ে দেশের এসি রুমে বসে বিদেশের ডলার ইনকাম করা অনেক বেশি সম্মানের? এখনকার যুগে একজন স্মার্ট ফ্রিল্যান্সার বা রিমোট ওয়ার্কার দুবাইয়ের কড়া রোদে খাটা শ্রমিকের চেয়ে 5 গুণ বেশি ইনকাম করছে নিজের ঘরে বসে লুঙ্গি পরে। টেকনোলজি এখন এমন এক জায়গায় চলে গেছে যে আপনার পাসপোর্ট কি রঙের সেটা বড় কথা নয়, আপনার মাথায় কি আছে সেটাই আসল। আপনি যদি ভালো কোডিং, ডিজাইন বা ডেটা অ্যানালিসিস জানেন, তবে পুরো পৃথিবী আপনার হাতের তালুতে। শুধু একটা ভিসার জন্য কেন দালালের পেছনে চটি ক্ষয় করছেন? নিজের হাতটাকে কেন এমনভাবে তৈরি করছেন না যাতে বিদেশের কোম্পানি আপনাকে হন্যে হয়ে খুঁজে বেড়ায়? এতক্ষণ তো অনেক জ্বালাময়ী সত্য কথা বললাম, এবার আসি আপনার জন্য আসল মধু বা সলিউশনের সিক্রেট ফর্মুলায়।
চাকুরি, ব্যবসা নাকি বিদেশ, কোনটা আপনার তকদিরে আছে? এটা নির্ভর করছে আপনি আসলে কোন ধাতুতে গড়া তার উপর। আপনি কি চান মাস শেষে নির্দিষ্ট কিছু টাকা আর বসের ঝাড়ি, নাকি চান অনিশ্চয়তা আর অসীম সম্ভাবনার এক জীবন? যদি আপনার রক্তে ঝুঁকি নেওয়ার নেশা থাকে তবে ব্যবসায়ী আপনার গন্তব্য, কিন্তু সেই ব্যবসায় নামার আগে আধুনিক যুগের সব ডিজিটাল অস্ত্র আপনার ব্যাগে থাকতে হবে। আর যদি চাকুরিই করতে হয় তাহলে নিজেকে এমন পিকাসো বানিয়ে ফেলুন যাতে এআই বা রোবট আপনার জায়গা নিতে ভয় পায়। সবথেকে স্মার্ট খেলা হলো হাইব্রিড ইনকাম। একটা কিছু করে বেঁচে থাকার দিন শেষ ভাই, এখন দরকার মাল্টিপল সোর্স। আপনি হয়তো একটা চাকুরি করছেন কিন্তু আপনার একটা সাইড ইনকাম সোর্স আছে, অথবা আপনি ব্যবসা করছেন কিন্তু পাশাপাশি এমন একটা গ্লোবাল স্কিল শিখছেন যা দিয়ে আপনি যে কোনো দেশের কাজ করতে পারেন। আধুনিক যুগে সেই ব্যক্তি সবথেকে নিরাপদ যে ঘুমানোর সময়ও টাকা ইনকাম করার রাস্তা বের করে ফেলেছে। আপনি যদি আজ না শেখেন তাহলে কাল আপনি ইতিহাসের পাতায় হারানো ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবেন। অ্যালগোরিদম আপনাকে খেয়ে ফেলবে নাকি আপনি অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে রাজা হবেন, সেটা সম্পূর্ণ আপনার হাতের রিমোটে। একটা বাস্তব উদাহরণ দেই, করিম আর রহিম। করিম দালালের পেছনে 10 লাখ টাকা দিয়ে দুবাই গেল মাটি কাটতে, আর রহিম সেই টাকা খরচ না করে 1 বছর সময় দিল কোডিং বা ডিজিটাল মার্কেটিং শিখতে। 5 বছর পর দেখা গেল করিমের শরীর ভেঙে পড়েছে, বাড়ি আসার কোনো উপায় নেই। অন্যদিকে রহিম এখন নিজের বাড়িতে বসে ফ্যামিলিকে সময় দিয়ে আমেরিকান কোম্পানির হয়ে কাজ করছে এবং মাসে করিমের চেয়ে 3 গুণ বেশি আয় করছে। আপনি এখন করিমের মতো গতর খাটানো জীবন চান নাকি রহিমের মতো ব্রেন খাটানো স্মার্ট ক্যারিয়ার চান? মাঝে একটা প্রশ্ন ছুড়ে দেই, আপনার কি মনে হয় আমাদের দেশের পড়াশোনা কি আসলেই আমাদের এই আধুনিক যুগের চ্যালেঞ্জের জন্য তৈরি করছে, নাকি আমরা স্রেফ একটা কাগজের টুকরো বা সার্টিফিকেটের পেছনে দৌড়াচ্ছি যার কোনো দামই এখনকার স্মার্ট বাজারে নেই? আপনার মূল্যবান মতামত কমেন্টে ঝটপট জানিয়ে দিন। মনে রাখবেন, সময় কাউকে ক্ষমা করে না। আপনি যদি সময়কে সম্মান না করেন, সময় আপনাকে ছুঁড়ে আস্থা করে ফেলে দেবে। এতক্ষণ যা শুনলেন তা হয়তো আপনার মাথায় একটু চক্কর দিচ্ছে, কিন্তু এটাই হলো আজকের দিনের তেতো সত্য। দুনিয়াটা এখন অনেক বেশি ডাইনামিক। আপনি যে পথেই যান না কেন, আপনাকে প্রযুক্তির সাথে মিতালি করতে হবে। চাকুরিতে প্রমোশন পেতে হলে শুধু তেলের ডিব্বা নিয়ে বসের পেছনে ঘুরলে হবে না, স্মার্ট সলিউশন দিতে হবে। ব্যবসায় সফল হতে হলে কাস্টমারের পালস বুঝতে হবে, আর বিদেশ যেতে হলে বিশেষজ্ঞ হিসাবে যেতে হবে। এটাই হলো এই গোলক ধাঁধা থেকে বের হওয়ার মেইন চাবিকাঠি। ক্যারিয়ারের এই কঠিন রণক্ষেত্রে আপনি একা নন। সঠিক গাইডলাইন আর লেটেস্ট তথ্যের অভাবে আমাদের দেশের হাজারো তরুণ আজ পথভ্রষ্ট। আমাদের এই চ্যানেলের লক্ষ্য হলো আপনাকে সেই অন্ধকার থেকে টেনে বের করে আনা। আমাদের সাথে থাকা মানে হলো নিজেকে প্রতি মুহূর্তে আপডেট রাখা। যারা এই ভিডিওটি অবহেলায় করে চলে গেছেন তারা হয়তো কয়েক বছর পর আজকের দিনটির কথা ভেবে আফসোস করবেন, কিন্তু আপনি যেহেতু শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন, তার মানে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। নিজের স্কিলের ওপর ইনভেস্ট করুন, স্মার্টলি ভাবুন আর সাহসের সাথে পথ চলুন। এখন আপনার কাছে আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, সবকিছু শোনার পর এখন আপনি নিজের ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? আপনি কি চাকুরির প্রস্তুতি নেবেন, নাকি ব্যবসার রিস্ক নেবেন, নাকি স্কিল শিখে গ্লোবাল মার্কেটে নামবেন? আপনার মনের কথাটি এখনই কমেন্টে ছোট করে আমাদের জানান। আমরা জানতে চাই আমাদের অডিয়েন্স কতটা স্মার্টলি চিন্তা করছে। আল্লাহ হাফেজ।